ও মুসলমান, ভালো করে শোনেন। এই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা বিশেষ কিছু ছাড় দিয়েছি। আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য বিশেষ কিছু সুবিধা দিয়েছি। যে সুবিধাটা হলো, যেমন রজব মাস গিয়েছে, এটা কার মাস ছিল? আল্লাহর মাস। এই যে শাবান মাস, এটা কার মাস? এটা নবীর মাস। কার মাস? এই শাবান মাসটা হলো নবীর মাস। কিভাবে নবীর মাস হলো? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস যখন পেতেন, এত পরিমাণ রোজা রাখতেন যে মনে হচ্ছে যে আর রোজা তিনি ছাড়বেন না। এত পরিমাণ আমল বাড়ায় দিতেন, মনে হচ্ছে আর তিনি আমল ছাড়বেন না। এমনকি শুধু তাই নয়, শাবান মাস যখন আসতো, নবীজি কোমরের মধ্যে গামছা বেঁধে নিয়ে তারপরে ইবাদত করতেন। কি করতেন? বেশিরভাগ নবীজি শাবান মাসে এত পরিমাণ রোজা রাখছেন। বুখারী হাদিস নাম্বার 1969। এত বেশি বেশি শাবান মাসে রোজা রাখতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, নবীজি আপনি এত পরিমাণ রোজা শাবান মাসে নফল রোজা রাখেন, অন্য কোন মাসেতে এত পরিমাণ নফল রোজা রাখতে আপনাকে দেখি না। আল্লাহর নবী বলে, আয়েশা শোনো, এই শাবান মাসে বান্দার আমল আল্লাহ তাআলা প্রতিদিনের আমল প্রতিদিন উঠায় না। আমি এই জন্য রোজা রাখি যে আমি চাই আমার আমল দিন শেষে যে আল্লাহর দরবারে উঠানো হবে, সেই আমলের ভিতরে যেন রোজা রাখা অবস্থায় আমার আমলগুলো আল্লাহর দরবারে পেশ করা হয়। রোজা রাখা অবস্থায় আল্লাহর দরবারে কি হয়? পেশ করা হয়। এই জন্য আমি এত পরিমাণ রোজা রাখি এই শাবান মাসে। কিন্তু আমরা শাবানের হিসাবেই আমাদের কাছে নেই, অথচ এই শাবান মাসের পরের মাসটা কি? রমাদান, রোজা রাখার মাস। এই রমাদান মাসটা হলো আমাদের মাস। সুবহানাল্লাহ বলে। রমাদান মাসটা, রজব মাস কার? জোরে বলেন। শাবান মাস নবীজির, রমাদান আমাদের। কি পরিমাণ মর্যাদাপূর্ণ মাস আমাদের সামনে আসতেছে। রমাদানের বাহিরে আপনার দিনের যে কোনো একটা ঘন্টার, একটা মিনিটের, একটা সেকেন্ডের দাম রমাদানের বাহিরে ৭০,০০০ বছরের থেকে একটা সেকেন্ডের দাম রমাদানের ভিতরে বেশি। রমাদানের বাহিরে ৭০,০০০ বছর, আর রমাদানের ভিতরে এক সেকেন্ড ৭০,০০০ বছর। এত মর্যাদাপূর্ণ একটি মাস আমাদের সামনে আসতেছে, অথচ আমরা কোনো খেয়ালে করি না। কথা ঠিক না? সবকিছুর জন্য প্রস্তুতি হয়। এই যে ইলেকশন 12 তারিখ, কত প্রস্তুতি চলছে। ইলেকশনের আগের দিন প্রস্তুতি নিবে? কখন থেকে? 6 মাস আগ থেকে প্রস্তুতি। কেউ কেউ 1 বছর আগ থেকে ওই প্ল্যান প্রোগ্রাম নিয়ে কিন্তু মাঠে নামছে, কাজ করতেছে, চলতেছে, মানুষের দ্বারা দ্বারা যাচ্ছে, বিভিন্ন ধরনের কাজ কাম করে মানুষকে দেখাচ্ছে। আছে না? কেন? একটা দিন তার পরীক্ষা হবে, পরীক্ষা যদি সে পাশ করে তাহলে 5 বছর সে পাশরত অবস্থায় থাকবে, তাই না? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তার হাবিবের মাধ্যমে জানান যে রমাদান মাসে একটা নফল হবে একটা ফরজের সমান। তাহলে রমাদান মাসের আমলটা
কত মজবুত সহকারে করা দরকার, কত আন্তরিকতার সাথে করা দরকার, কত শুদ্ধভাবে করা দরকার, কিন্তু এটার কোনো প্রস্তুতি আমাদের মাঝে নাই। এই জন্য আমল নিজে করা, পরিবারের লোকদেরকে আমলের কথা স্মরণ করিয়ে দেওয়া, তাহলে কি হবে? আপনি দুনিয়া এবং আখেরাতে আপনি নাজাত পাবেন। আর যদি এই কাজটা আপনি না করেন, তাহলে এটা তো আর আমার কথা না, আমি এতক্ষণ যা বলেছি আল্লাহর কথা, কথা ঠিক না? এই জন্য রব্বুল আলামিন সন্তানকে নেয়ামতের কথা বলেছেন, পরিবারকে নেয়ামতের কথা বলেছেন, কারণ এই সন্তান সন্ততি দিয়ে আমরা অনেকে বাহাদুরি করি, কথা বলেন। সন্তান যার আছে, ছেলে সন্তান যদি আজ থাকে, এক লোকের ধরেন 7টা সন্তান, তার ক্ষমতা বেশি, তার শক্তি বেশি। আমার 7 ছেলে, আমার 5 ছেলে, আমার 4 ছেলে। কিন্তু রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এই সন্তানকে যদি আপনি ভালো পথে পরিচালিত না করেন, তাহলে আপনি কিন্তু কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাবেন। এই সন্তান কিয়ামতের ময়দানে আপনার উপকার করতে পারবে না। এই জন্য রব্বুল আলামিন সূরা শূরা, এটা 19 নম্বর পারায় রয়েছে। আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কোন সূরা? ঘুমাচ্ছেন মনে হয়। কোন সূরা থেকে বলছি বলেন দেখি, না ঘুমাইলে বলেন। সূরা আশ-শূরা। কোন পারায় আছে? 19 নম্বর পারা। কত নম্বর আয়াত বলছি? 90 নম্বর আয়াত। 89 ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ বলেন, ইয়াউমা, ওই দিন, লা ইয়ানফাউ, কোনো উপকারে আসবে না, কোনো ফায়দা করতে পারবে না, কোনো সফলতা আনতে পারবে না। মালু ওয়ালা বানুন, সম্পদ এবং সন্তান। কি? সম্পদ এবং, এই বানুন শব্দের অর্থ পুত্র সন্তান, তাও মেয়ে সন্তান কিন্তু না। কোন সন্তান? পুত্র সন্তান। আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, যে সন্তানের উপর ভর করে তুমি বাবা বাহাদুরি করো, সিনা টান করে চলো, গর্ব করো, আমার 7টা সন্তান, 5টা সন্তান, 4টা সন্তান, বড় বড় ডিগ্রি অর্জন করেছে, বিভিন্ন জেলার বড় বড় সরকারি কর্মকর্তা, মানুষের কাছে গল্প করে বেড়াও। আল্লাহ বলেন, ওই সন্তানের ভিতরে যদি দ্বীন না থাকে, ওই সন্তানের ভিতরে যদি ঈমান না থাকে, ওই সন্তান যদি নামাজি না হয়, ওই সন্তান যদি আমলদার না হয়, আল্লাহ বলেন ওই সন্তান কিয়ামতের ময়দানে তুমি বাবার কোনো উপকার করতে পারবে না। কি করতে পারবে না? তাহলে সন্তান হলেই হবে না, কি লাগবে? আমলে সালেহ সন্তান লাগবে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের জন্য যখন দোয়া করলেন, কি সন্তান দোয়া করলেন? আমরা শুধু দোয়া করি, আল্লাহ সন্তান দাও, সন্তান দাও, সন্তান দাও, কিন্তু দোয়ার পার্থক্য আছে, চাওয়ার মাঝে পার্থক্য আছে। সন্তান আল্লাহ দিয়েছে ঠিক, বাবার পিছনে দৌড়ায়, গাঁজার পিছনে দৌড়ায়, নেশার পিছনে দৌড়ায়, সন্তান আকাম কুকাম করে, বাপ সহ জেল খাটে। কথা বলেন না কেন? আছে না নাই? আপনি যেমন চাইছেন তেমন হয়েছে, কিন্তু রব্বুল আলামিন সন্তান চাওয়ার পদ্ধতি শিখিয়ে দিলেন। রব্বি হাবলি মিনাস সালিহিন। সূরা সফ। কোন সূরা? ইয়াসিন সূরার পরের সূরা।
রব্বি হাবলি মিনাস সালিহিন। সন্তান চাও, কেমন সন্তান? সালেহ সন্তান চাও। কি সন্তান? ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম তখন সন্তান নাই, সন্তান একটা হলেই হয়েছে। যার একেবারে নাই বলে নাই মারছে কানামা ভালো, একেবারে যার নাই সে একটা সন্তানই শুধু চায়। কিন্তু আল্লাহ শিখাই দিলেন, না গো নবী, শুধু সন্তান হলেই হবে না। নূহু আলাইহিস সালামকে আমি সন্তান দিয়েছিলাম, কিন্তু নূহু নবী হওয়ার পরেও সন্তানকে জান্নাতি বানাইতে পারে না। সন্তান হলেই হবে না। নবীর ছেলে কোথায়? কথা বলে না। নবীর ছেলে জাহান্নামে। চিন্তা করা যায়? তাহলে সন্তান হলেই হবে? এই জন্য রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে দোয়া শিখায় দিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। সন্তান চাও, এইভাবে দোয়া করো, আয় আল্লাহ আমাকে একটা নেককার পুত্র সন্তান দান করেন। কি সন্তান দান করেন? নেককার পুত্র সন্তান দান করেন। আল্লাহ বলেন, যখন ইব্রাহিম নবী এইভাবে দোয়া করলো, আমি আল্লাহ তাআলা বলে দিলাম, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি একটা পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। কোন সন্তানের সুসংবাদ দিলাম? পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। এখন অনেকেই আছেন চিন্তা করবেন, হুজুর খালি ছেলে হয় ছেলে হয়, মেয়ের আশা করে করে এখন দেখি 5টা ছেলে হয়ে গেছে, একটা মেয়ে তো আল্লাহ দেয় না। আছে না নাই? আবার অনেকের মেয়ে হয়, ছেলের আশা করতে করতে একেবারে 10টা মেয়ের বাপ হয়ে গেছে। মনের মধ্যে আক্ষেপ আছে না নাই? কিন্তু রব্বুল আলামিন ওই আক্ষেপগুলো বোঝার কারণে আল্লাহ সূরা সূরা 24 নম্বর পারে আল্লাহ বললেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। কালকে বলেন মানে পছন্দ হয় নাই? হ্যাঁ, জোরে বলেন তো আল্লাহু আকবার। পিছনে বলে না, মাথায় উঁচু হয় না তো গলা উঁচু হবে কোন থেকে? পিছন থেকে বলেন দেখি। হলো না? বুঝছি, ভোটের চিন্তায় বাঁচেন না। সূরা সূরা 24 নম্বর পারা, এ সূরার 49 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আকাশমণ্ডলী পৃথিবীর রাজত্ব আল্লাহরই। তিনি যা চান সৃষ্টি করেন। তিনি যা চান, কথা বলেন, সৃষ্টি করেন। যাকে চান কন্যা দেন এবং যাকে চান পুত্র দেন। কোন সূরা আছে? কোন পারায়? 24 নম্বর পারা। কত নম্বর আয়াত? এরপর আল্লাহ বলেন, আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ বলেন, অথবা পুত্র কন্যা উভয় মিলিয়ে দেন। কাউকে পুত্র এবং মেয়ে দুইটাই দিয়েছেন। আবার যাকে ইচ্ছা বন্দা করেন, একেবারে সন্তান দেন না। এমন আছে না নাই? এমন আছে না নাই? এমন একজন নারী ছিলেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়। কার জামানায়? আমাদের জামানায় নাই? একেবারে সন্তান নাই। আল্লাহ বলেন, কাউকে পুত্র দেই। 49 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, কাউকে পুত্র দেই, আবার কাউকে শুধু মেয়ে দেই। আর 50 নম্বর আয়াত আল্লাহ বলেন, কাউকে পুত্রও দেই, ছেলেও দেই, মেয়েও দেই। আবার এই 50 নম্বর আয়াত আল্লাহ বলেন, কাউকে আবার আমি একবার নিঃসন্তান বানাই। কার খেলা?
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এমন একজন নারী, এমন একজন মা, দীর্ঘ অনেক বছর হয়ে গেছে তার সন্তান নাই। চিন্তা করে সন্তান নাই, আমি কি করব। স্বামীদের মাঝে ভুল বোঝাবুঝি আছে, স্বামী গালাগালি করে। কোনো মেয়ের যদি শুধু মেয়ে হয়, ছেলে হয় না, স্বামী বলে দিয়েছে এবার যদি তোমার মেয়ে হয় তাহলে আমি তোমাকে তালাক দিব। আছে না নাই? এমন জালেম পুরুষ জমিনের মধ্যে আছে না নাই? কিন্তু ওই জালেম পুরুষ জানে না মেয়ে এবং ছেলে উভয়টাই তার দিক থেকেই হয়। তার ভিতরে যদি না থাকে তাহলে নারীর ভিতরে যাবে কোথার থেকে? এক্স ওয়াই, ওয়াই এক্স। ওই জালেম পুরুষ জানে না যে ওই নারীর